সুন্দর করে কথা বলা একটা শিল্প। একটা কথাকে যখন আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, এতে করে কিন্তু একটা মানুষের মন জয় করে নেওয়া যায়। ঠিক তেমনি রান্নাও একটা শিল্প। রান্না শেষ করে সেটা যদি সুন্দরভাবে সবার সামনে পরিবেশন করা যায়, এতে করে সবার প্রশংসা এবং ভালোবাসা দুটোই পাওয়া সম্ভব। এবার মূল রান্নাটা শুরু করা যাক। একটা প্যানের মধ্যে আমি হাফ চামচ ঘি আর রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এতে আদা কুচি আর রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি প্রায় 3.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন এখানে আমি হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ লবণ আর এখানে হাড় ছাড়া মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে চিকেনের পরিবর্তে চিকেন পাউডারটাও ইউজ করতে পারেন। আবার কেউ যদি এই স্যুপের মধ্যে এক্সট্রা কোনো চিকেন না চান, সেই ক্ষেত্রে এটা স্কিপ করে যেতে পারেন। এখন এখানে আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়া, লাইট সয়া সস আর টমেটো সস দিয়ে দিচ্ছি। তবে কেউ যদি চান এখানে আরও কিছু সস অ্যাড করে নিতে পারেন। পানিতে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে, এই পর্যায়ে আমি ফ্রোজেন করা 5টা চিকেন মোমোস দিয়ে দিচ্ছি। আর এই মোমোসগুলো বাহির থেকে কিনে নিয়ে এসেছিলাম। এবার ঢাকনা দিয়ে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত না মোমোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 থেকে 12 মিনিট জাল করে নেওয়ার পর এখানে আমি 1 চামচ চিনি, কয়েক টুকরো কাঁচামরিচ আর 1 চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। 3 চামচের মতো কর্নফ্লাওয়ার আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটাই এখন এখানে দিয়ে দিব। এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব, যাতে করে নিচে থেকে কোনো রকম দলা পাকিয়ে না যায়। স্যুপটা যখন ঘন হয়ে আসবে, এ পর্যায়ে আমি একটা লেবু পাতা দিয়ে দিচ্ছি, যাতে করে খুব সুন্দর একটা অ্যারোমা আসে। এই স্যুপটাকে যদি আপনারা আরও বেশি রিচ করে তুলতে চান, সেই ক্ষেত্রে লেমন গ্রাস বা থাই পাতাটা দিয়ে দিতে পারেন। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য দিতে পারিনি। শীতের মৌসুমটা কিন্তু ভরপুর খাওয়া দাওয়ার জন্য একটা উত্তম সময়। হোক শীতের সকাল বা বিকেল বা রাতে, যে কোনো সময় এক বাটি গরম গরম স্যুপ হলে কিন্তু একদম মন্দ হয় না। রেসিপিটা ভালো লেগে থাকলে এক্ষুনি বানিয়ে ফেলুন প্রিয়জনের জন্য এক বাটি গরম গরম স্যুপ। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।